আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকের সাউথ কোরিয়াতে ২৮ মে, বাংলাদেশেও ২৮ মে, বাট আজকে সাউথ কোরিয়াতে ঈদের দ্বিতীয় দিন আর বাংলাদেশে ঈদের প্রথম দিন। সো আজকের এই ভিডিওটা আমার বাসার ঠিক টপ ফ্লোরে ছাদ থেকে করা। সো ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে। আজকের এই ভিডিওটা শুধুই মাত্র আমার জন্য, আর কারোর জন্য না। যেন আজ থেকে ১ বছর পর, ২ বছর পর, ৩ বছর পর যখনই আমার ইচ্ছা করবে আমি আজকের এই সময়টা যেন রিভিজিট করতে পারি। আমি যেন নতুন করে আবার একটু অনুভব করতে পারি আজকের দিনের পরিস্থিতি, আমার অবস্থান, আমি কেমন ফিল করছিলাম। সো আজকের ভিডিওতে খালি আমি আমার নিজস্ব অনুভূতিটা আমি একটু শেয়ার করব। আজকে আমার কেমন লাগছে, এবং এটা প্রয়োজনও আমার জন্য। আমি সাউথ কোরিয়াতে আসি হচ্ছে ২০২৬ সাল, মানে এই বছরের ২৭ ফেব্রুয়ারি আমি ল্যান্ড করি রোজার মধ্যে। সো এরপরে আমার যেহেতু রোজাতে ল্যান্ড করি, ২১ মার্চ বাংলাদেশের টাইমিং আমার ঈদুল ফিতর উদযাপন হয় সাউথ কোরিয়াতে। সো প্রথম ঈদ ছিল যেটা আমি ফ্যামিলি ছাড়া উদযাপন করি। ওইটা যতটা না খারাপ লেগেছিল, আমি খুবই আতঙ্কিত ছিলাম এই ঈদটাকে নিয়ে, কোরবানি ঈদকে নিয়ে, যে এই ঈদে আমি কীভাবে সারভাইভ করব। বিকজ এটা আমার ছোটোবেলা থেকে একটা ইমোশন ছিল, এই কোরবানি ঈদ, এটাকে নিয়ে আমার অনেক জল্পনা কল্পনা সবসময় থাকতো, আমি অনেক এক্সাইটেড থাকতাম। এটা অনেক ছেলেরাই রিলেট করতে পারবে। এখন ছেলেদের আসলে কোরবানি ঈদে সবচেয়ে বেশি কাজ থাকে, সবচেয়ে বেশি দায়িত্ব থাকে। কোরবানি ঈদের যে আসলে রিচুয়ালটা থাকে, আমাদের ৭-৮ দিন ১০ দিন আগের থেকে শহরে কোরবানির হাট বসে। সো বন্ধু বান্ধবের সাথে প্রতিদিন কোরবানি হাটে যাওয়া, অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে ফেলা, তারপরে বিভিন্ন গরুর কাছে যে দাম জিজ্ঞেস করা, ব্যাপারীদের সাথে মজা ফেজলামি করা, তারপরে গরু কেনার পরে গরুকে লালন পালন করা, কষাই ঠিক করা, ঈদের দিন মাংস কাটাকাটিতে হেল্প করা, মাংস ভাগাভাগি করা, গরিবদের দেওয়া, প্রতিবেশীদের দেওয়া, সব কিছুতে সম্পৃক্ত থাকে। আসলে থাকতাম দেশে, আর একটা ছেলে মানুষ এসব দায়িত্ব প্রতি বছরই পালন করে কোরবানিতে। তো এগুলো থেকে বঞ্চিত থাকা আসলে খুবই টাফ আসলে, তাও আবার দেশের বাইরে এরকম একটা অ্যাটমসফিয়ারে যেখানে কোরবানি কোনো ভাইব নাই। ইটস ডিফিকাল্ট। কারণ এই সাউথ কোরিয়া বলেন বা যে কোনো দেশই বলেন, বাইরের দেশে আসলে কোরবানির ফিল পাওয়াটা মানে একটা আশা করাটাও একটা হাস্যকর বিষয়। মানে এখানে ঈদের কোনো ফিল পাওয়া যায় না, এটা রোজার ঈদ হোক বা কোরবানি ঈদ হোক, অ্যাটমসফিয়ারটা পুরোটাই যান্ত্রিক। এখানে মানুষজন খুবই ব্যস্ত থাকে, খুবই সময়ের সাথে ছোটে। সো এই ফিলটা আসলে পাওয়া যায় না। তো আমি কোরবানিতে আমার যেহেতু কালকে হয়েছে, কিন্তু আমার জন্য আসলে অ্যাকচুয়াল কোরবানি হচ্ছে আজকে, যেই কারণে আমি ঈদের পাঞ্জাবিটা আজকে পরেছি। কালকেও পরেছিলাম কিন্তু খুলে ফেলেছিলাম সাথে সাথে। আজকে ঈদের দ্বিতীয় দিন সাউথ কোরিয়াতে, কিন্তু আমি এখন পাঞ্জাবি পরে আমার ছাদে এসেছি কিছুটা হলেও কোরবানির চিন্তাটা করার জন্য বা ফিল নেওয়ার জন্য। আসলে যেই কারণে আমি কালকে এবং আজকে কোনো কাজও রাখিনি আমি চাচ্ছিলাম না কাজ রাখতে, পরিবারের সাথে কথা বলবো, কোরবানির আপডেট নেব, এগুলো করার জন্যই আসলে রেখেছিলাম। এই ২-৩ দিন কোরবানির হাটের ভিডিও দেখেছি, হাটের কি অবস্থা, আপডেট, দামের কি অবস্থা, এগুলো নিয়েছি, যেগুলো আমি দেশে থাকতেও করতাম, কিন্তু তখন তো ফিজিক্যালি যেও আপডেট নিতে পারতাম, এখন নিতে পারছি না দেখে অনলাইনেই দেখা হচ্ছে। তো এই সব কিছু দেখে আসলে খুবই হতাশা কাজ তো করছে। আসলে ফ্যামিলিকে অনেক মিস করছি, দেশের অ্যাটমসফিয়ারগুলো মিস করছি। বাট আশা করি, আমি দোয়া করি ফ্যামিলি মেম্বার সবাই যেন ভালোভাবে ঈদটা কাটায়। আমি তাদের সাথে থাকতে পারছি না, তো কী হয়েছে। সবচেয়ে বড় কথা আল্লাহর রহমতে এবারও আমার ফ্যামিলি কোরবানি দিচ্ছে। এ পর্যন্ত সবসময় কোরবানিতে আমার ফ্যামিলি সবসময় কোরবানি দিয়েছে, কোনো সময় মিস হয়নি। তো এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। অ্যাটলিস্ট এটা একটা ভালো লাগার বিষয়, নিজে না শরিক হতে পারি আর কি। সো একটা জিনিস আমি দেখালে আপনারা বুঝতে পারবেন যে
জিনিসটা কেমন, আমি মাত্র ছাদে উঠে যখন ছাদের সাইড থেকে দেখছিলাম রাস্তাটা, আমার বাসার রাস্তাটা, এই জিনিসটা আরও বেশি হচ্ছিল, দেশের কথা মনে করাচ্ছিল। যে আমি একটু দেখালে আপনারা বুঝবেন। ইউ জাস্ট লুক এট দিস। এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার রাস্তা, পুরা রাস্তাটা খালি, কোনো জনমানুষ নাই, একটা গাড়ি পর্যন্ত নাই, কোনো গাড়ি চলাচল করছে না এই রাস্তাতে। আমার দেশে এখন ঠিক এই মুহূর্তে আমার এখানে দুপুর 1টা বাজে, বাংলাদেশে 10টা বাজে। সকাল 10টায় আমার বেলকনি থেকে আমার পুরা রাস্তাতে বিভিন্ন জায়গায় গরু পড়া থাকতো, গরু কাটাকাটি চলছে, কসাই চামড়া ছিলছে। সো এই লুকটা সবসময় থাকতো। আর আমি আজকে যখন আমার ছাদ থেকে যখন এখানে বাইরে লুকটা দিলাম, আমি আসলে রিয়েলিটি একটা চেক খেলাম যে আসলে আমি দেশের বাইরে আছি, কোনো জনমানুষ নেই। এতে আমি যদি আমার বাসা বারান্দা থেকে বা ছাদ থেকে দেখতাম আমার বড় ভাই এখানে দাঁড়ায় হচ্ছিল মাংস ছেলা দেখতেছে, কষাইতে ইনস্ট্রাকশন দিচ্ছে। ওখানে আমার আরেকটা ফ্রেন্ড হয়তো বা তার গরুর কাটাকাটি দেখতেছে, ইনস্ট্রাকশন দিচ্ছে। এখানে আমার আরেকটা বড় ভাই, উনি হচ্ছিল কাজ করতেছে কসাইদের সাথে। এই বিভিন্ন ভাই ব্রাদাররা এখানেই ছড়ায় ছিড়ায় থাকতো, দেখতে ভালো লাগতো, মনে হতো যে হ্যাঁ কোরবানির একটা ভাইব। তো এখানে কিন্তু কিচ্ছু নাই, জনমানুষহীন। সো এইগুলাই আসলে বাইরে আসলে এইগুলা ফেস করতে হবে। এটা দেশ থেকে আসলে বুঝেই এসেছিলাম। সো কমপ্লেন করার কিছু নেই, মেনে নিতে হবে আসলে। সো এই তো আর কি, আসলে আমার কিছু অনুভূতিগুলো আমি শেয়ার করলাম আসলে। যাই হোক, দোয়া করি বাংলাদেশে যারা আছে ভাই ব্রাদার সবাই যেন ভালোভাবে ঈদটা পালন করে, সবার জন্য দোয়া রইল। এবং আমি অবশ্যই বলবো যে সবাই যেন সবার ফ্যামিলির সাথে ভালোভাবে মন খুলে উদযাপন করতে পারে, এনজয় করতে পারে, সময়টা ভালোভাবে যেন কাটাতে পারে। কারণ আমরা কেউ জানি না যে কোন ঈদটা আমাদের শেষ ঈদ হচ্ছে আমাদের ফ্যামিলির সাথে। আমি বাংলাদেশে থাকতে 2025 সালের ঈদ, কোরবানি ঈদ, রোজার ঈদের সময় আমি বুঝিনি যে ওইটাই আমার শেষ ঈদ হতে যাচ্ছে ফ্যামিলির সাথে। কারণ 26 সালে যে আমি সাউথ কোরিয়া এসে পড়েছি, তখন পর্যন্ত আমার সাউথ কোরিয়ার কোনো প্ল্যান ছিল না। সো সেটাই আমরা আসলে জানি না। এখন হতে পারে অনেকেই ফ্যামিলির সাথে করছে, নেক্সট ইয়ার হতে পারে আপনি বিদেশে চলে আসছেন, আপনার দেশেরই অন্য কোনো জায়গায় হচ্ছিল চাকরির উদ্দেশ্যে চলে যেতে হচ্ছে, বা আল্লাহ না করুক কেউ নাও থাকতে পারে জীবিত। যে কোনো কারণে আমাদের ঈদটা মিস হতে পারে বা আর না করাও হতে পারে। সো আমি এই জন্যই বলবো যে প্রত্যেকটা ঈদ ফ্যামিলির সাথে এমনভাবে উদযাপন করেন যেন এই রিগ্রেটটা না থাকে কখনো, যে পরিবারের সাথে আরেকটা ঈদ করতে পারছি না, বা সময়টা খুবই প্রেশিয়াস। সো এই মূল্যবান সময়টাকে অর্জিত করার চেষ্টা করবেন। আর আমার কথা বললে আমি দোয়া করি যেন ইনশাল্লাহ সামনের ঈদটা যেন পরিবারের সাথে করতে পারি, রোজার কোরবানি ঈদ। এটাই যেন আমার লাইফের শেষ ঈদ হয় ফ্যামিলি ছাড়া। এরপরে যেন প্রত্যেকটা ঈদ ফ্যামিলির সাথে করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। এটাই। আবারও ঈদ মোবারক বাংলাদেশ।